বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের নীতিগত সব সিদ্ধান্তে ভূমিকা ছিল ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ নেতা হাসানুল হক ইনুর। সবশেষ জুলাই আন্দোলনের সময় গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আন্দোলন দমনের সিদ্ধান্তে ভূমিকা রাখেন তিনি। বৃহস্পতিবার সকালে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পৃথক ৮টি অভিযোগ দাখিল করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগগুলোতে বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা ও গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল জাসদ নেতা হাসানুল হক ইনু। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। এই ফরমাল চার্জ 39 পৃষ্ঠা সম্বলিত। এখানে মোট 4টি ভলিউমে 1679 পৃষ্ঠার ডকুমেন্টারি এভিডেন্স আমরা দাখিল করেছি। 20 জন সাক্ষীর তালিকা আমরা দিয়েছি। অডিও ডকুমেন্টারি 3টি এবং ভিডিও ডকুমেন্ট 6টি। আন্দোলন দমনে ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোনালাপ ট্রাইব্যুনালে শোনানো হয়। পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। পাশাপাশি 29 সেপ্টেম্বর তাকে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আমাদের ফরমাল চার্জ সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 জনকে হত্যায় 8ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।